আজকে আমার আম্মু নয়, আজকে আমি একটি তোমাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করছি তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। আজকে আমি রান্না করছি ডিম দিয়ে আলুর তরকারি। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপরে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছি। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আমি যে ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোর মধ্যে এখন আমি একে একে সকল মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আর অবশ্যই আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ এখানে আমার ডিমগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি চুলার একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি এখন ডিমগুলোকে হালকা ব্রাউনভাবে ভেজে নেব। এক পিঠ ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য পিঠ আবার ব্রাউন কালার হওয়ার জন্য দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি ভালো করে উলটপালট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো কি লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি একে একে ডিমগুলোকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছ আমাদের ডিমগুলো ভাজা শেষ। তো এখন আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। তেল আমাদের গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচগুলোকে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। তারপরে এখানে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচের মতো দিয়েছি, আপনাদের মন মতো আপনারা দিতে পারেন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হলো আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। এখানে পানি দিয়ে এখানে আমি কষিয়ে নিব। কষানোর জন্য যে মশলাগুলো দিব সেগুলো হলো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে। তারপরে একে একে সকল জিনিস দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি সকল ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই ভিডিও আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু আমার ছাড়তে একটু দেরি হয়ে যায়। তো তারপর আমি দিয়ে দিব হলো আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই দিন আমার আম্মু বাসায় ছিল না, আমার আম্মু ছিল অফিসে। তো তার জন্য আম্মু আমাকে বলেছে যে একটু রান্না করতে। আম্মু বলেনি, আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আমিই রান্না করব, তোমার কোনো সমস্যা হবে না, তুমি যাও। এখন দেখতেই পাচ্ছ এখানে আমি পানি দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি দেখব যে আলুটা হাফ সিদ্ধ হয়েছে কিনা। তো চলো দেখা যাক যে আলুগুলো সত্যিই কি সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটি কালার এসে পড়েছে। খেতে এত মজা হয়েছে, ওই দিন সবাই তরকারি খেয়ে ফেলেছে, আম্মুর জন্য আর কেউ রাখেনি। এখন আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি একটু ঢেকে দিব। দেখতেই পাচ্ছ এখানে আমাদের তরকারি হয়ে গিয়েছে। তো উপরে আমি একটু কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।